স্বভাব, চরিত্র, নিয়ম, ইবাদত, সুন্নত, মুবাহ, মুস্তাহাব, মুবাহ, ফরজ, ওয়াজিব, আদেশ ও নির্দেশ প্রকাশ করিয়াছেন, তাহাকে শরীয়ত বলে। নামাজ পড়া কলমা হওয়ার দরকার না শরীয়ত দরকার। বিশিষ্ট অর্থ এই যে যে সমস্ত ইবাদত বাহ্যিক অবনয় বা অর্থের দ্বারা স্পর্শিত হয় তাহাকে শরীয়ত বলে। ইহা বর্ণনা করা ফকিহ আলেমের কর্তব্য কার্য এবং ইহা ফিকহের কিতাবে বর্ণিত হইয়াছে। পক্ষান্তরে তরিকত, হইকত ও মারফতের কার্যও আছে। অহংকার, দেহ, হিংসা, আত্মা গরিমা, রিয়া, লোক দেখাবার উদ্দেশ্য ইবাদত করা, ক্রোধ মানে রাগ, কৃপণতা ইত্যাদি চরিত্র ও মনোভাবগুলি দূরীভূত করা এবং কাতর, বিনম্র ও ভীতভাবে একাগ্র চিত্ত সর্বাঙ্গ সুন্দর ইবাদত করাকে তরিকত বলে। এখলাস মানে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ জ্ঞান, এখলাস শুদ্ধ সংস্কল্প, আইনুল ইয়াকিন, ইয়াকিন মানে বিশ্বাস, আইনুল ইয়াকিন প্রত্যেক বস্তু সশক্ত দর্শন করিয়া অটল বিশ্বাস অর্জন করা, তার নাম হল আইনুল ইয়াকিন। মুশাহাদা অদৃশ্য বিষয়গুলির দর্শন লাভ করা এবং উক্ত তত্ত্বজ্ঞান দর্শনে আত্মবিস্মৃতিকে হকিকত বলে। খোদা তাআলা একত্ব, সহকৃত, নিকটবর্তী ও বন্ধু হওয়ার তত্ত্বজ্ঞান কি যে খোদা তাআলার একত্ব, সহকৃত, নিকটবর্তী ও বন্ধু হওয়ার তত্ত্বজ্ঞান, খোদার বন্ধু হওয়া এবং বেলায়েতের ও আউলিয়ার দরজা ইত্যাদি আকীদা সংক্রান্ত গুপ্ত তত্ত্বগুলি অবগত হওয়াকে মারফত বলে। এই তরিকত, হকিকত ও মারফতের শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়ত, তরিকত সব মারফতের অন্তর্ভুক্ত। শরীয়ত, তরিকত, শরীয়ত মানব, তরিকত মানব, ওই মারফতের একই বস্তু। কিন্তু শরীয়ত শরীয়ত বাজে চললে কাম হব না। তরিকত থাকুন নেব, মারফতের জ্ঞান থাকুন নেব, বুঝছি না। অবশ্য প্রত্যেক এলেমের পারদর্শী বিদ্বানগণ তৎসংক্রান্ত ও অস্পষ্ট মশলা সমূহকে ইজতিহাদের দ্বারা আবিষ্কার করিয়া স্পষ্ট মশলাগুলির সহিত লিপিবদ্ধ করিয়াছেন এবং তৎসমুদয়ের বিস্তারিত ব্যাখ্যা ও বিবরণ প্রমাণিত হইল যে তরিকত, হকিকত ও মারফতের শরীয়তের অন্তর্গত এবং কুরআন হাদিস হইতে আবিষ্কৃত হইয়াছে। সব কোরআন থেকে এসে শরীয়ত, হকিকত, তরিকত, মারফত এই চারটা বস্তু কোরআনের থেকে এসে আবিষ্কার হয়েছে। কোরআন থেকে বস্তু বেলায়েতের প্রমাণ, বেলায়েত কায় করে। কাজী সানাউল্লাহ পানিপতি এরশাদু তালেবিন
এর তৃতীয় 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পৃষ্ঠায় লিখে আছেন বেলায়েত প্রমাণ 2 বেলায়েতের প্রমাণ তুমি জানিয়ে রাখো আল্লাহ তাআলা তোমাকে সৌভাগ্যবান করুন সে বেলায়েতের প্রমাণ তুমি জানিয়ে রাখো বেলায়েতের প্রমাণ তুমি জানিয়ে রাখো আল্লাহ তাআলা তোমাকে সৌভাগ্যবান করুন মানুষের মধ্যে যেরূপ জাহেরি কামালাত আছে সেরূপ অন্য এক প্রকার বাতিনি কামালাত আছে জাহেরি আর বাতিনি কোরআন হাদিস ও সুন্নত জামায়াতের এজমা অনুযায়ী সহি আকিদা মানে বিশ্বাস ধারণ করা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ইত্যাদি সৎ কার্য করা এবং হারাম মাকরুহ বেদায়েত ও সন্দেহযুক্ত বিষয়গুলি ত্যাগ করাকে জাহিরি কামালাত বলে সহি বুখারী ও মুসলিমের হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একজন অপরিচিত অপরিচিত লোক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করিয়া জিজ্ঞাসা করিলেন অপরিচিত চিন্তা কেউ তিনি দেখে চেনে না এই লোকটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশ্ন জিজ্ঞাসা করিল ইসলাম কি ইসলাম কি ইসলাম ইসলাম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন শাহাদত কলেমা পড়া নামাজ পড়া যাকাত দেওয়া রমজানের রোজা রাখা ও ক্ষমতা সত্ত্বে হজ করাকে ইসলাম বলে তিনি বলিলেন আপনি সত্য বলিয়াছেন কিন্তু জিজ্ঞাসা করিতেছেন এবং উহার সত্যতা স্বীকার করিতেছেন ইহাতে আমরা আশ্চর্যান্বিত হইতেছিলাম তৎপরে তিনি ঈমানের বিষয় তাহাকে জিজ্ঞাসা করিলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন খোদা ফেরেশতাগণ কেতাব সকল রসুল সকল কিয়ামতের দিবস কল্যাণ ও অকল্যাণ সকল খোদা তাআলার তকদির ও দৃশ্যলিপি অনুযায়ী হয় এই সমস্ত বিষয় বিশ্বাস করা তিনি বলিলেন আপনি সত্য কথা বলিয়াছেন তৎপরে তিনি জিজ্ঞাসা করিলেন এহসান কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ওটা বোঝাতে মানুষ কি ওটা বোঝাচ্ছে না ইহসান না শোনো এহসান কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তুমি এইরূপ ভাবে খোদার ইবাদত করো এহসান মানে সহায় যে তাহাকে দেখিতেছ আর যদি তুমি তাহাকে দেখিতে না পাও তবে ধারণা করো যে তিনি তোমাকে দেখিতেছেন বিশ্বাস রাখবার এই হাদিস হইতে প্রমাণিত হইতেছে যে আকায়েদ ও আমল ভিন্ন এহসান নামক এক প্রকার কামালিয়াত আছে যাকে বেলায়েত বলে দ্বিতীয় দলিল এই বেলায়েত তরিকত এই নিয়ে যে দলিল দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করতেছে এর প্রথম দলিল এটা দ্বিতীয় দলিল জনাব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মানুষের শরীরে
একটি মাংসপিণ্ড আছে, যদি উহা শুদ্ধ হয় তবে সমস্ত দেহ শুদ্ধ হয়, আর যদি উহা অশুদ্ধ হইয়া থাকে তবে সমস্ত দেহ অশুদ্ধ থাকে। উহা কলপ বা দেল। তোমার দেল যদি সাফা আছে, দেলের মধ্যে অহংকার, দেল, হ্যাঁ হিংসা কিনা নাই, নাই, তাহলে তোমার সব ওরা মনটাই সাফা, তোমার মনটা দেহটাই সাফা, সাফা। অশুদ্ধ হয়ে থাকে, তবে সমস্ত দেহ অশুদ্ধ থাকে। উহা কলপ বা দেল। ইহাকে সন্দেহ নাই যে সখীগণ চিত্তের শুদ্ধতাকে থানায় কলপ বলেন। কলপ যে সময় খুদা তাআলার প্রেমে বিলীন হয় এবং নফস বা রিপু উহার সহবাসে বা প্রেমে আকর্ষণ করে, পাপ কার্য হইতে বিরত থাকে, খোদা রাসূলগণের বন্ধুরূপে ও খোদার শত্রুগণকে শত্রুরূপে গ্রহণ করে, সেই সময় সমস্ত শরীর শরীয়তের আজ্ঞাবহ হয়। ইহাকে ফানায় কল ও বাতিনি কামালায়াত বলে। তৃতীয় দলিল, বিদ্বানগণের এজমা হইয়াছে যে অন্য অন্য লোক অপেক্ষা সাহাবাগণের পদমর্যাদা অধিক। অন্য অন্য মানুষের থেকে সাহাবাগো পদমর্যাদা বেশি। যে অন্য অন্য লোক অপেক্ষা সাহাবাগণের পদমর্যাদা অধিক। অন্যান্য লোক এলম ও আমলে সাহাবাগণের সমকক্ষ ছিলেন। ইহা সত্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি কেহ পর্বত তুল্য স্বর্ণ খোদার পথে ব্যয় করে তবে সাহাবাগণের অর্ধ ছায়া জব দানের তুল্য হইতে পারে না। তাহারা হুজুরের সংস্রবে থাকিতেন, সবসময় আল্লাহ রাসূল থাকিতেন, এবং তাহাদের হৃদয় হুজুরের হৃদয়ের দ্বারা আলোকময় হইয়াছিল। এই বাতিনি কামালায়েতের জন্য তাহারা উক্ত প্রকার দরজা লাভ করিয়াছে। যেমন তুমি আমি জেনে যাই, আমার নগর যদি তুমি থাকো, তাহলে আমি কিভাবে চলি, কি করি না করি, পাপ কাম করি না সৎ কাম করি না অসৎ কাম করি, রাস্তাতে কিভাবে হাঁটি, কি করতেছি, কি খাইতেছি, কি পিনতেছি, কিভাবে চলতেছি, সব দেখতে বুঝবা না। তাহলে তারা দেখে নগে থাকে যারা একটু আর কইলে বাদে শিখলে আর নগে থেকে শিখলে, তাহলে সাহাবারা কত গুণে মর্যাদা থাকো বেশি। নগে থাকছে সব সময় সাহাবা নগে থাকছে, সব সময় উঠতে বইতে খাইতে নইতে সর্বাধিক সর্বসময় থাকছে। তাহলে সেই জন্য ওই যে খালি পিঠ ধরে বয়ে থাকলে কাম ওরা পীরের বগলে বহন লাগবো, যাওয়ান লাগবো, তার নাকি রাস্তাঘাটে চলুন লাগবো, কোন মেয়ে গেলে নকে যান লাগবো, এই না স্টেশনে বেজাররা। যদি এই উম্মতের আউলিয়াগণ উক্ত কামালাত পাইয়া থাকেন, তবে পীর গণের সঙ্গগুণে পাইয়াছেন, এবং তাহারা পুরুষ পরস্পরায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বাতিনি নূর লাভ করিয়াছেন। বাতিনি নূর, নূর মানে আলো, জ্ঞান।
আলু বা জ্ঞান, নূর হলো আলু বা জ্ঞান, ভালো জ্ঞান লাভ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগর থেকে ভালো জ্ঞান লাভ করছে। ইয়াতে প্রমাণিত হইল যে জাহেরি কামালাত ভিন্ন এক প্রকার বাতিনি কামালাত আছে, উভয়ের মধ্যে অনেক তারতম্য আছে। হাদিস কুরসিতে বর্ণিত আছে, খোদা তাআলা বলিয়াছেন যে যে ব্যক্তি এক বিগত পরিমাণ আমার নৈকট্য লাভের চেষ্টা করে, আমি এক হাত পরিমাণ তাহার নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহ কেছে যে ব্যক্তি এক হাত পরিমাণ আমার নৈকট্য লাভের চেষ্টা করে, আমি এক বাউ তাহার নৈকট্যের চেষ্টা করি। মানুষ সর্বদা নফল ইবাদতের দ্বারায় আমার নৈকট্য লাভের চেষ্টা করে, এমনকি আমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করি। যদি আমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করি, তখন আমি তাহার শুনিবার, দেখিবার, ধরিবার ও চলিবার ক্ষমতাই হই। এই হাদিসে মানুষের বাতিনি কামালাতের প্রমাণ পাওয়া যায়। চতুর্থ দলিল, বহু সংখ্যক ধার্মিক বিদ্বান যাহাদের এক বাক্যে মিথ্যাবাদী হওয়া সম্ভব, লেখনী ও খুদ দ্বারায় প্রকাশ করিয়াছেন। মুখের দ্বারায় লেখনী ও মুখের দ্বারায় প্রকাশ করিয়াছেন যে যে সমস্ত পীরের শিক্ষা দীক্ষার সম্বন্ধ সিলসিলা পুরুষ পরম্পরায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে আছে, তাহাদের সংস্রবে থাকিলে মানুষের অন্তর এরূপ ভাবাপন্ন হয় যে কখনো ইতিপূর্বে আকায়েদ ও ফিকহ দ্বারা যেরূপ ভাবপন্ন হইতে পারে নাই, সেই ভাবের জন্য খোদা তাআলার প্রতি প্রেম, তাহার ভক্তদের প্রতি ভক্তি, সৎকার্য অনুসারে প্রতি আগ্রহ, সমুদয় পরিবার তৌফিক, ক্ষমতা ও সহি আকীদা প্রতি স্থিরতা জন্মিয়া থাকে। এই অবস্থা নিশ্চয় বাতিনি কামালাত আধ্যাত্মিক বিদ্যা সিদ্ধতা হইবে। পঞ্চম দলিল, উক্ত পীরগণের দ্বারা কারামত প্রকাশিত হইয়া থাকে, ধার্মিক ব্যক্তিদের দ্বারা উহা প্রকাশিত হইয়া বাতিনি কামালাতের চিহ্ন হইবে। তরিকত, হকিকত ও মারফতের প্রথম প্রমাণ কুস্তালিন প্রথম খণ্ড 15 পৃষ্ঠায় লেখছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, এহসান কাহাকে বলে? সহায় কারে কয়? সহায় কারে কয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, এহসান কাহাকে বলে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন খোদাকে দেখিতেছ, আর যদি তুমি তাহাকে দেখিতে না পাও, তবে নিশ্চয় তিনি তোমাকে দেখিতেছে। বিশ্বাস করব, আমি খোদাকে দেখতেছি না,
ক্ষুদায় আমার দেখতেছে। আর যারা জ্ঞানী গুণী তারা ক্ষুদাকে বর্তমান করে নিতেছে। হ্যাঁ। এইটা আলেমরা মানব না, এটা ফকিরি জাগো চারটা বিদ্যার জোর আছে, তারা এইটা চারটা দেশের কথা মানে শরীয়ত তরিকত মারফত চারটা দেশের শরীয়ত বুঝাইছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই জোয়ার বস্তুগুলো শরীয়ত। মাথায় টুপি রাখা, আস্তন পিন্দা, হ্যাঁ, সর্বসময় শরীয়তের লেখা প্রয়োজন করে চলা, ওই জন্য শরীয়ত। তরিকত মানে নবীর আইন মানা, নবী কি করছে না করছে, সাহাবারা নবে থাকছে সর্বসময় দেখছে, এই নেই সাহাবারা করছে, এই নইল হকিগত। তরিকত হকিগত, হক পথে চলা, হক খাওয়া, যাতে তোমার কোনো ভুল না হয়, হক কথা হক পথে চলা, হক কথা হকিগত। তাহলে মারফত জিনিস ছিল নিগুড় তথ্য জ্ঞান করা, অবগত হওয়া আল্লাহ রাসূলের আগরে কিভাবে আল্লাহকে মারফত জিনিসটা, যেমন আমি আল্লাহকে দেখি না, আমি আল্লাহকে দেখতেছি না, তুমি দেখতেছ না, তুমি দেখতেছ না, আমি আল্লাহ দেখতেছি, আমি দেখতেছি। তাহলে আমার ভিতরে মারফতের গোপন ভেদ আছে। আল্লাহ কেমন, আল্লাহ কেমন এটা আমার ভিতরে আছে, তুমি তো তা জানো না, তুমি শরীয়ত না চলো, তুমি শরীয়তের বিধান মতো চলো, আল্লাহ কেমন তুমি তা তো জানা। আমি আবার কেমন আল্লাহ কি করবে, কেমন তার সে তার চেহারা কি, হে কিরকম আমি দেখতেছি, সে আল্লাহ কিরকম আমি দেখতেছি। কোরআন কথা কুলুবুল মুমিন আল্লাহ, মুমিন দিলে আল্লাহ, আল্লাহ আল্লাহ। তাহলে কোন মাস মমিনকে যারা চারটা দেড় জায়গা ভিতরে জানা আছে, শরীয়ত, তরিকত, তরিকত মারফত, চারটা দেশ যে জানে বিচার যার কাছে আছে, সে হইল আলেম। খালি কোরআন পড়া, হাদিস পড়া, নামাজ পড়া সে আলেম না, সে কাপড় মারা হবে, তার হকত নাই। বহুত 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 আলেম আছে, বহুত আলেম আছে, মানুষের তর্ক করে বাহাস করে, বহুত কি করে শরীয়ত বাজিয়া চলে, ফকিরকে দেখার না, এত নিগুর করতে জানে না। হার দিন নামাজ পড়ে, হার রাত নামাজ পড়ে যা করবো, হার রাত নামাজ পড়ে যা করবো, আর ফকির কামের লোক তারা হারাত ঘুম পারবো, কর্ম করে হারাত ঘুম পারবো। তাহলে হারাত যাই না আসবো, তার থেকে ওই যে কর্মটা করলো, কর্ম করে হে দেন খেলে হারাত ওই ঘুমের তারা কাইটা গেলো, হারাত তারা বসে দেবো। নামাজ খাইয়ে হারাত ওটা ওটা করতেছে, নামাজ পড়তেছে, উঠতেছে, বুঝতেছে, শেষ দায় গেছে, শেষ দায় গেল মন গেল শয়তানে নিয়ে, নামাজ ওখানে অন্য চিন্তা থাকে। আর মারফতি যারা যাকে ভিতরে মারফতের জ্ঞান আছে, তারা হইবার আগে কিছু কিছু অজুবেত আলামত আছে, কিছু সাধ্য সাধনা আছে, সাধ্য সাধনা কইরা জিকিরের হালে তুইয়া ঘুমাইল, হার রাত তারা বদলত, হার রাত স্পষ্ট ভাবে লেখা আছে। ঘর থেকে যখন বেরবে বেরোতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি কইয়া বেরিয়ে বাচ্চা বাইরে গেছে সব বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিটা কদমে 10 টাকা নেকি হোক, 10 টাকার গুনাহ হোক। আর সারাদিন তুমি যে আটটা প্রতিটা কদমে 10টা নেকি হোক, 10টা গুনাহ হোক, সারাদিন আটটা। তাহলে সারাদিন এই আল্লাহর জিকির হইতেছে তোমার খালি সারাদিন, সারাদিন আল্লাহর নামের জিকির, কলমার জিকির উপরে থাকলা, সারাদিন তোমার নামাজ, তোমার তোমার নামাজ ফকির। ঘরের থেকে বাইরে কোন দোয়া করেন? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু তাওয়াক্কালতু আলাইহি, আলাইহি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি।
বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি। এলাইহি কোরআনের কথা, কোরআনের সুন্নাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি। বাচ্চনে একদম বাইরে, এই যে বাইরা থেকে বাইরে আমি রাস্তা নিয়ে যেতে সব বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কইয়া রাস্তায় গেলা, গাড়িতে উঠলা, গাড়িতে উঠে গেল সব সর্বসময় তোমার ওই আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে, আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহকে জিকির করা, আল্লাহর নাম, আল্লাহর কলেমা করা, আল্লাহর জিকির করা হলো। আল্লাহর কথা কইলে সবাই ওটা জিকির দিতেছ, হাদিস পড়তেছি ওটা, এই যতন করে হাদিস পড়ুক এখন আল্লাহর ফেরেশতারা আমার ব্যঞ্জন করে থাকো, আমার সাইয়ের মধ্যে দাঁড়িয়ে থাকো, আর ওরা মার হাবা কয়ে আল্লাহর কাছে আমার ঈদ উঠিয়ে দেবো, জিকির উঠিয়ে দেবো। সবাই কব এই আল্লাহ তোমার বান্দা, তোমার কথা স্মরণ করতেছে, তোমার কথা কইতাছে, ফেরেশতারা কব। এই হাদিস পড়া, সবসময় কিতাব পড়া, এর সব আছে তো, হ্যাঁ এর সব আছে। এহসান শব্দের অর্থ বিশুদ্ধ কিংবা সুসরা রূপে কার্য করা। উক্ত হাদিসটি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সংক্ষিপ্ত বাক্য, কিন্তু উহার মর্ম বহু বিস্তৃত, কেননা উহাকে মুশাহাদা ও মুরাকাবার কথা বর্ণিত হইয়াছে। নিম্নোক্ত বিবরণে তুমি স্পষ্ট বুঝিতে পারিবে মানুষের আবাদত তিন প্রকার। প্রথম এই যে শর্ত ও রুকন, ফরজ। ফরজ সহ আবাদত সম্পূর্ণ করা, রুকন সুজদা করা, নামাজে দাঁড়ান, নিয়ত করা, দাঁড়িয়ে তাসবিহ তেলাওয়াত করা, সেজদা করা, রুকন। ইহাকে শরীয়তের হুকুম প্রতিপালিত হইয়া যায়। দ্বিতীয় এই যে শর্ত ও রুকন আদায় করা সত্ত্বেও মুকাশাফার সমুদ্রে নিমগ্ন হইয়া ইবাদত করা, যেন সে ব্যক্তি খোদা তাআলার দর্শন লাভ করিতেছে। কি বলছে? যেন সে ব্যক্তি খোদা তাআলার দর্শন লাভ করিতেছে। খোদা তাআলার দর্শন লাভ করতেছে, খোদারে দেখতেছে, তাই তো কিছু নামাজে মেরাজ, নামাজে আল্লাহর সঙ্গে দিদার হয়। এই দিদারে আল্লাহকে কোনদিন দেখছে, আল্লাহ কেমন, এই কতখানি জানো, এই একদিন এই ভিতরে জানলে সে আল্লাহর সঙ্গে দিদার হবো। নামাজে খারাইলাম, পশ্চিমে খারাইলাম, ডুবুর সেজদা দিলাম, আল্লাহ দেখলাম না, আল্লাহ চিনলাম না, না দেখে না চিনা আল্লাহর ইবাদত করতেছি, ওই ইবাদত আল্লাহ গ্রহণিত করে নেব না, ওইটা আল্লাহ নেব না। কিন্তু তথ্য দেওয়া যায় না, নামাজ পড়ে নেবো, না জানলে নামাজ হবো না। যেন সে ব্যক্তি খোদা তাআলার দর্শন লাভ করিতেছে, ইহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা। এই নবী সাল্লাম যে নামাজ পড়ছে, এই দরজার জানবো, এই দরজা পৌঁছানো, সে তার নামাজ হবো দরজা। যেমন তিনি বলিয়াছেন, নামাজে আমার চক্ষু শীতল হয়, নামাজ আমার চক্ষু শীতল হয়। নামাজ যদি আমি বন্ধুরা আমি দিই, যারা আমি ভালোবাসি, তারা যদি আমি পাই, তাহলে আমার আত্মাটা কিরম লাগবো। ধরো তোমার গ্রামে এমন একজন মানুষ আছে, তোমার নামে তার নিয়ে খুব ভালোবাসা, খুব ভালোবাসা,
তাইলে তারে আমি ফসকে আমি বগলে পাই, তাহলে তার মনটা কত ভালো লাগবো। তাহলে নামাজও এরকম, আমি আল্লাহকে দেখালে আমার চক্ষু ঠান্ডা হবো। আল্লাহ ছিলাম না, দেখলাম না, তাহলে চক্ষু শীতল হয়। কেননা এবাদতে তাহার অসীম আনন্দ ও শান্তি অনুভব হয়। কাফের আলোক সমূহ তাহাকে বঞ্চিত করিত, সেহেতু ক্ষুধা ভিন্ন অন্যের চিন্তার পথ একেবারে রুদ্ধ হইত। খোদা তাআলার মুশাহাদায় তিনি বিমোহিত হইতেন এবং তাহার সর্বান্তঃকরণ মুশাহাদায় জ্যোতিতে পরিপূর্ণ হইত। তার সমস্ত ভাব তাহা হইতে বিস্মৃত হইয়া যাইত এবং সমস্ত চিহ্ন বিলীন হইয়া যাইত। প্রকৃত এই যে এইরূপ আবাদত করা, যে তাহার এই ধারণা বন্ধমূল হয় যে খোদা তাআলা তাকে দেখিতেছেন, ইয়া মুরাকাবার দরজা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মুশাহাদা অবস্থায় বর্ণনা করিয়া তৎপরে মুরাকাবার অবস্থা বর্ণনা করিয়াছেন। এই তিনি প্রকার আবাদতের এহসান বলে। প্রথম প্রকারের আবাদত সহি হইয়া থাকে মুরাকাবা ও মুশাহাদা খাস লোকদিগের কার্য। অধিকাংশ লোকের পক্ষে উহা করা সংকট। এই বস্তুগুলাই বেশি কইলে ইনা সংকট বিপদ, বুঝবো না তারা, আরো মানে তারা আরো ই করবো, আমার রটনা করবো, দুর্নাম করবো। না ভন মারছে, নাম জানি কি জানি করলো, রহমত নেই কি জানি নাম বলছে। হ্যালো, হ্যাঁ আল্লাহ রাখছে, আছে মানুষ আছে, হ্যাঁ বাড়তেই। তোমার নাগাল তো আমি অত না, তুমি তো খালি ওই এক কথা নিয়ে ব্যস্ত, তুমি খালি এক কথায় ব্যস্ত। আমার তো নানান আছে, তুমি তো 5 বিঘা নিয়েছ, 7-8 বিঘা 5 বিঘা নিয়েছাও, তুমি 5 বিঘা কামলাতে কাটছো আর নিয়ে ব্যস্ত, আর তোমার কোনো চিন্তা নাই। আমার বহুত জামাল আছে। হ্যাঁ, আমার তো এই যাইছিল কয়টায় দেখেছো আমারে, আমার তো আর সংসার নাই, আমি তো উন্নয়ন করি, আমার তো ব্যবস্থা নাই যে আহে ভক্ত লোক আহে এনে আইলে আমার খরচ নাই। তোমার এই না, তুমি থাকো। একবারে কয় পয়সা হতে কয়টা ভেঙে আইসাও, আর তোমার তুমি আহো, অত দরকার তোমার। অসভ্য। অধিকাংশ লোকের পক্ষে উহা আমি আইছি নগর থেকে। বন্ধ কাটে দাও। হ্যাঁ, হাফেজ ইবনে হাজার ফতুহুল বারীর 99 পৃষ্ঠায় লিখিয়াছেন, এসানের মনোবিশুদ্ধ ও বিনয় নম্রভাবে আবাদত করা
আবাদতের সময় মন অন্য চিন্তা হইতে বিশুদ্ধ করা ও খুদা তাআলার মুরাকাবা করা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে একটি অবস্থার উপর ইঙ্গিত করিয়াছেন। রাহিয়া প্রকৃতি শ্রেষ্ঠতর হয় না আমরা হইনি সিদ্ধে আবাদতের সময় অন্তরের আমরা হন না দেখে যায় খুদা তাআলার মুশাহাদা ও সন্লাপ বলবৎ হয়। আর একবার হইল সর্বসুখে তার সন্লাপ আর একবার হইল কিন্তু এই যে আবাদতের সময় এইরূপ ধারণা করে যে নিশ্চয় খুদা তাআলা তাহার অবস্থা অবগত আছেন ও তাহার প্রত্যেক কার্য দেখিতেছেন। এই দুই অবস্থায় খুদা তাআলার ভয় ও মারফতের লাভ হয়। 63 ইমাম 633 নববী বলিয়াছেন, হাদিসের এই অংশ দিন ইসলামের একটি প্রধান ভিত্তি, মুসলমানদের একটি আবশ্যকীয় বিধান। ইহা সিদ্দিকগণের এই শ্রেণীর আউলিয়াগণের প্রধান অবলম্বন। তরিকতপন্থী দিগের কামনীয় বস্তু। হুম 633 633 386 কাজে ধরে ओ कौन गला है क्या तो उठा रखा है कहते डाक दो ना कोटे में गुरु देखो ना गुरु भाई कर कल बांधती है गुता देना बरा ना हैं उतर देना बंद बगैर थे ठीक है हाँ मालूम वगैरह है कोड़ा साइड ना ना तीन साइड तीन बंदर जो आ रहा है गोयल सके कि ना व्यक्ति वाली बस दा अलग होंगे वो बस अड्डा ही सामने आई कि ना हाँ अरबी ना ना सब खेलते हैं ना उनको लगता है बस दा सामने लाइट लगी
जिसने कड़ा था बना होना হ্যাঁ दस নিচে दस ने
করে এই যে এই সাবরা করে গন্ডেও সে কোন খায় এক গোস ওগুলো এক গোস হ্যাঁ ওই যে দাও সাইডে দাও সাইড দাও হ্যাঁ থাক বাল্লা বাল্লা হ্যাঁ বাল্লা শয়তান খুদাই ফোন করো খোদাই ফোন করে দেখো একটা দিকে তোর নাম নিয়ে গেছে আমার আর দুই নাম গেলাম ঘর সে এই চালকনি নামলো না এই গাড়ির উপরে আধা ঘন্টা বসে বসে কিন্তু চালকনি নামলো না কোথায় রোদের মধ্যে খারে রোদের মধ্যে খারে আসলাম যে না হ্যাঁ বই আসলাম খাই আসছিলাম ইয়ের মধ্যে খার এলাম যে ইয়ে খার এলাম তারপর দাঁড়িয়ে বইলাম তখন নামে না তারপরে বসছি এসানের মর্ম বিশুদ্ধ ও বিনম্র ভাবে আবাদত করা আবাদতের সময় মন অন্য চিন্তা হইতে বিশুদ্ধ করা ও খোদা তাআলার মুরাকাবা করা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে দুইটি অবস্থার উপর ইঙ্গিত করিয়াছেন। প্রথমটি শ্রেষ্ঠত্ব হওয়া এই যে আবাদতের সময় অন্তরের চক্ষু দ্বারা খোদা তাআলার মুশাহাদা দর্শন লাভ বলবৎ হয়, যে চর্মচক্ষে তাহার দর্শন লাভ হইতেছে। দ্বিতীয় এই যে আবাদতের সময় এইরূপ ধারণা করে যে নিশ্চয় খোদা তাআলা তাহার অবস্থাও অবগত আছেন ও তাহার প্রত্যেক কার্য দেখিতেছেন। এই দুই অবস্থায় খোদা তাআলার ভয় ও মারফত লাভ হয়। ইমাম নাবাবী বলিয়াছেন, হাদিসের এই অংশ দিন ইসলামের একটি প্রধান ভিত্তি, মুসলমানদের একটি আবশ্যকীয় বিধান। ইহা সিদ্দিকগণের এক শ্রেণী, ওলি আল্লাহগণের প্রধান অবলম্বন, তরিকতপন্থীগণের কামনীয় বস্তু, মারফাত অবলম্বন দিগের গুপ্ত ধন ও সুফি পুরুষ দিগের কর্তব্য কার্য। ইহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সংক্ষিপ্ত প্রবচন, যাহার মর্ম বহু বিস্তৃত। সূক্ষ্ম তত্ত্বজ্ঞান বিদ্বানগণ সুফি পুরুষ দিগের সঙ্গলাভ করিতে অগ্রসর হয়ে থাকেন, কেননা তাহাদের লজ্জায় ও
খাতিরে মন্দ স্বভাবগুলি দূরীভূত হয়। এখানে যে খোদা তাআলার সর্বদা তাহার বাহ্য ও আন্তরিক সংবাদ অবগত আছেন, তাহার মুরাকাবা ও মুশাহাদা মন্দ স্বভাবগুলি কেন দূরীভূত হইবে না? ইমাম নাবাবী সহিহ মুসলিমের টিকায় 29 পৃষ্ঠায় লিখিয়াছেন, কাজী ইয়াস বলিয়াছেন, এই হাদিসে ইমান, নামাজ, রোজা ইত্যাদি বাস্য ক্রিয়াকলাপ অন্তর বিশুদ্ধ করা, অন্তরকে ধূস সমূহ হইতে পরিষ্কার করা প্রভৃতি জাহেরি ও বাতিনি সমস্ত আবাদতের কার্যগুলির ব্যাখ্যা পরিণত হইয়াছে। এমনকি উক্ত কার্যগুলি শরীয়তের সমস্ত এলেমের মূল ও অন্যান্য বিষয় সমস্ত হইতে আবিষ্কৃত হইয়াছে। আশিয়াতুল্লাহ 36 পৃষ্ঠায় দিন ইসলামের সিদ্ধ কামেল হওয়া ফিকহ, আকায়েদ ও তাসাউফের উপর নির্ভর করে। উক্ত সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে উপরোক্ত 3টি বিষয়ের উল্লেখ হইয়াছে। প্রথম, ইসলাম ইহাতে ফিকহের প্রতি লক্ষ্য করা হইয়াছে। বাহাতে শরীয়তের কুরআন মসলা ও আমলের উল্লেখ হইয়াছে। দ্বিতীয়, ইমাম ইহাতে এলমে কালাম সংক্রান্ত আকায়েদের প্রতি লক্ষ্য করা হইয়াছে। তৃতীয়, এহসান ইহাতে মূল তাসাউফের প্রতি লক্ষ্য করা হয়েছে। তাসাউফের মর্ম খোদা তাআলার দিকে প্রকৃত মনোনিবেশন করা। তাসাউফ শব্দের অর্থ, তাসাউফের মর্ম খোদা তাআলার দিকে প্রকৃত মনোনিবেশন করা। তরিকতের পীর সকল তাসাউফের যে সমস্ত মর্মের উপর ইঙ্গিত করিয়াছেন, তৎসমূহ দ্বয়ের উদ্দেশ্য কেবল খোদা তাআলার প্রেমে মগ্ন হওয়া। ফিকহ, তাসাউফ ও আকায়েদ একে অন্যটির পক্ষে লাজেম, একটি অপরটি ব্যতীত সম্পূর্ণ হয় না ও হইতে পারে না। বিনা ফিকহ তাসাউফ সিদ্ধ হতে পারে না। কেননা বিনা ফিকহ খোদা তাআলার হুকুম অবগত হওয়া যায় না। বিনা তাসাউফে ফিকহ সম্পূর্ণ হয় না, কেননা প্রকৃত খোদা প্রতি মনোনিবেশন করা ব্যতীত আমল সিদ্ধ হয় না। বিনা ইমান, আকায়েদ, ফিকহ ও তাসাউফ সহিহ হইতে পারে না। যেমন আত্মা ও দেহ একটি অন্যটি ব্যতীত পূর্ণ পরিণতি প্রাপ্ত হয় না। যেমন আত্মা ও দেহ, আমার দেহ যদি আত্মা না থাকে তাহলে আমার দেহ খালি থাকবো।
যেমন আত্মা ও দেহ একটি অন্যটি ব্যতীত পূর্ণ পরিণতি প্রাপ্ত হয় না। দেহ হয়তো ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাসাউফ আমল করে এবং ফিকহ আমল না করে সে ব্যক্তি বড় কাফের হইবে। যে ব্যক্তি ফিকহ আমল করে কিন্তু তাসাউফ আমল না করে, যে ব্যক্তি ফাসিক হইবে, সে হচ্ছে ফাসিক হইব। আর যে ব্যক্তি উভয় গ্রহণ করে নিশ্চয় সে ব্যক্তি সত্য পথে পথিক হইবে। তরিকত ও বাতিনি কামালের শিক্ষার জন্য চেষ্টা করা ওয়াজিব, কেননা খোদা তাআলা বলিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে পরহেজগারি করো, অর্থাৎ জাহের ও বাতেন কোনো আকায়েদ ও স্বভাব যেন খোদা তাআলার মর্জির ইচ্ছা খেলাফ না হয়। আদেশসমূহ শব্দে আবিষ্ট বিষয় ওয়াজিব হইয়া থাকে। কোন পরহেজগারি বেলায়েত ব্যতীত সিদ্ধ হতে পারে না। যে হিংসা অহংকার দেখাইবার বা শুনাইবার উদ্দেশ্যে আবাদত করা, আত্মগৌরব ইত্যাদি নফসের কুস্বভাবগুলি কুরআন হাদিস ও এজমার দ্বারা হারাম হইয়াছে। উক্ত দোষগুলি ত্যাগ করিতে না পারিলে পূর্ণ পরহেজগারি লাভ হয় না। উহা শরীর ও অন্তর শুদ্ধিকে বলে। উহাকে সুফিগণ ফানায় নফস, ফানায় কাল ও বেলায়েত বলিয়া থাকেন। খোদা তাআলার হুকুমে 6 দল লোকের পৈরবী করা ফরজ হইয়াছে। তার মধ্যে শরীয়তের ইমাম ও তরিকতের পীরগণ একদল, সাধারণ উম্মতের উপর তাহাদের কোনো এক ইমাম ও কোনো এক পীরের হুকুম পালন করা ওয়াজিব, কেননা তাহারাই শরীয়তের গুপ্ত ভেদ ও তরিকতের নিগুড় তত্ত্ব সক্ষম হইয়াছেন। খোদা তাআলা বলিয়াছেন, যদি তোমরা না জানো তবে আহলে জিকিরকে জিজ্ঞেস করো। কুরআনের সূরা কাহাফ। আবার এই হালত, এবং আমি তাকে খিজিরকে আমার নিকট হইতে ইমাম শিক্ষা দিয়াছিলাম। উপরোক্ত আয়াতে প্রমাণিত হয় যে হযরত খিজির আলাইহিস সালাম কোন শিক্ষকের বিনা সাহায্যে খোদার নিকট হইতে উক্ত এলেম সমূহ অর্জন করিয়াছেন, যে এলেম মুকাশাফার দ্বারা প্রাপ্ত হওয়া যায়। সুফিগণ ইহাকে ইলমে লাদুনী নামে আখ্যাত করেন। শেখ আবু হামেদ গানজালি এক খণ্ড পুস্তকে ইলমে লাদুনীর অস্তিত্ব প্রমাণ করিয়াছেন। মানুষ রিয়াজত, কঠোর পরিশ্রম ও মুজাহেদা, তরিকত অবলম্বনের দ্বারা নিজের বাহ্যিক ইন্দ্রিয় ও নফস দুর্বল করিতে চেষ্টা করে। যে সময় সমুদয় দুর্বল হয় তখন তাহার জ্ঞানেন্দ্রিয় প্রবল হয় ও তাহার জ্ঞানেন্দ্রিয় আল্লাহ তাআলার
প্রকাশিত জ্যোতিতে আলোকিত হয় এবং তখন সে ব্যক্তি মারফাত তত্ত্বজ্ঞান সকল বিনা চেষ্টা ও বিনা চিন্তায় এরম সকল লাভ করিতে সক্ষম হয়। ইয়াকে এলমে লাদুনি নামে অভিহিত করা হয়। এরূপ আমি ইব্রাহিমকে আকাশ সকল ও জমিন রাজ্য সমূহ দেখাবো। তফসির কবিরের ৪র্থ খণ্ডে ৭৭ পৃষ্ঠায় লিখিত আছে, অর্থাৎ ইব্রাহিম উক্ত রাজ্য চর্মচক্ষে দেখিয়াছিলেন কি না, ইহাতে বিদ্বানগণের মতভেদ হয়েছে। একদল আলেম বলেন তিনি উহা চর্মচক্ষে দেখিয়াছেন। আল্লাহ তাআলা আসমান ফারিয়া আরশ কুরসি পর্যন্ত, জমিন ফারিয়া শেষ তবক পর্যন্ত এবং আসমান ও জমিন যাবতীয় আশ্চর্যজনক বিষয় তাকে দেখিয়েছিলেন। আর একদল আলেম বলেন তিনি উহা হৃদয় চক্ষে দেখি। হ্যালো, কও হ্যাঁ হ্যাঁ, তো কবে দেবো? তোমাদের খেত করে হোক মানুষ বুনলে না করলো, তাহলে তুই খেত করে মানুষ বুনে এনে দায়িত্ব কেরাবো। কে শনিবার রবিবার জানা না, তুমি না গেলা তাহলে ওরা তো দেখতো। তাইলে ই করো, ওই যে মাস করে বিছন সাইডে নিয়ে জানাবো, হয়তো তাই রবিবার দিন কিনে রাখবো। হ্যাঁ লাগে আমি যদি পারি আরে জানি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেরা এটা ঘুরালো এনে কত করে অপরকে ঘুরে দিলে মাস করে পিছন কিনলে মাস করে পিছন তো বোধ হয় ১০০ টাকা কেজির কম পাওয়া যাবে না। ওই তো ধরো ১০০ টাকাই ধরো। হ্যাঁ হ্যাঁ, কয়জন হয় ব্যাঘরে কইও। ওগো না করলে আমার সাধারণ ফোন করো নাকি। হ্যাঁ দেবো। কি? হ্যাঁ নো না, মা ধরে নিয়ে যাবো না, সম্ভব না। তাহলে বুধবার হবনি। হবনি।
চরে দেন, চরে দেন। চৌধুরীর নাম বের করছে। হনমরম সদল কন তুই? হ্যাঁ, ওই যে শহরে শনিবার দিন যাবে, শনিবারে যাবো না, বুধবারে যাবো, বুধবারে। হ্যাঁ, বুধবারে যাবো। তাহলে ওই যে তোর বাপের নগর তোর আহনগ কি কি নিয়ে আহে এগুলো একবারে আহনগ এমনি ওরা এমনি কল্পনা স্যার গাড়ি একটা ভাড়া করে যে বাসকোটা আমি যদি নিয়ে একবারে অঞ্চল না নদী না ভাড়া করে তখন যাবো। সেখানে চাইল আর খাওয়ার কিছু নিয়ে গেছি, ওই দিনে হবো না, বুধবারে আসবো না, বুধবারে থাকবো কি জানি, ঘর টর বানবো, গাড়ি যদি কাটবো, বুঝছা? কত আইবো কত থাকবো, কত আইবো কত থাকবো, ওই তো বুধবার দিন জানো বলে উঠলে, তাহলে তুই আহিস, যা সর দেখে আসিস নি, ভালো মন্দ বুঝিস নি। সানিতাল ওই তো জমি যায় আরো, ও তাহলে ওই যে আগে দিয়ে আইও নিয়ে, আগে দিয়ে আইও নিয়ে। ও না, থাকা মানে ব্যাগ তো থাকতো না, কোথায় করবো, বুঝছাও? হ্যালো, হ্যাঁ, ও তো ব্যাগ তো থাকবো না, দেরি তো ব্যাগ থাকবো না, দুশো জন আয়া করবো, আয়া বলে না আয়া হারবা। হ্যাঁ, এনে গাড়ি গাড় করে আইলেই হারা বলুন দেবেনি, ব্যাগ থাকবো না, কত আয়া করবো। জায়গা দাও। হ্যালো,
আমি তাহাদিগকে আমার নিদর্শন সকল জগতের চারিদিকে ও তাহাদের অন্তরের মধ্যে দেখাইব। এই আয়াতে প্রমাণিত হয় যে এই উম্মতের লোক অন্তরের চোখে উক্ত বিষয়গুলি দেখিবেন। সেরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের চোখে দেখিয়েছিলেন। জালালি নূর নিশ্চয় অবিরত প্রকাশিত হইয়াছে। মানুষের আত্মা বা রূহ একটি পর্দার জন্য উক্ত নূর হইতে বঞ্চিত হইয়াছে। খোদা ব্যতীত অন্যের চিন্তাকে মগ্ন থাকাকে উক্ত পর্দা বলা হয়। খোদা ব্যতীত অন্যের চিন্তাতে মগ্ন থাকাকে উক্ত পর্দা বলা হয়। এক্ষেত্রে যত পরিমাণ উক্ত পর্দা বিদরিত হয় তত পরিমাণ উক্ত নূর প্রকাশিত হতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর হৃদয় হইতে উক্ত পর্দা একেবারে দূরীভূত হইয়াছিল। সেহেতু তার চোখে দর্পণ রূপে আসমান ও জমির রাজ্য প্রকাশিত হইয়াছিল। কোরআনের সূরা কাহাফ। আমি তাহাকে খেজুরকে আমার নিকট হইতে রহমত দ্বারা প্রদান করিয়াছিলাম এবং আমি আপন নিকট হইতে তাকে এলম শিক্ষা দিয়াছিলাম। আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামকে এলম লাদুনী শিক্ষা দিয়াছিলেন ও অদৃশ্য বিষয়ের জ্ঞান ও খোদা তাআলার অনুমতিতে সংবাদ দেওয়া। হযরত ইবনে আব্বাসের আলাইহিসসালামের মতো কিংবা গুপ্ত তত্ত্বের জ্ঞান এলেম বাতেনি বাহারুল উলুমে বর্ণিত আছে। যদিও সমস্ত এলেম খোদার নিকট হইতে হয়, কিন্তু উহার মত কতক মানুষের দ্বারা শিক্ষা করা হয়। উহাকে এলমে লাদুনী বলা হয়। বাদুনী বলা হয় না, বরং যাহা বিনা শিক্ষক ও বিনা দর্শক নিরুপতি উপায়ে খোদা তাআলার প্রকৃত মানুষের অন্তঃকরণে নিক্ষিপ্ত হয়, উহাকে এলমে লাদুনী বলে। হযরত উমর রাদিয়াল্লাহু সালাম হযরত আলী কারামাল্লাহের বহু সংখ্যক মনোনীত অলিউল্লাহ যাহারা খোদা তাআলার প্রেম ও সংসার বৈরাগ্য অন্যান্য লোক অপেক্ষা অগ্রগণ্য ছিলেন, তারা উক্ত এলেমে লাদুনী প্রাপ্ত হইয়াছিলেন। কাবিলাত নাজমিয়াতে বর্ণিত আছে যে আয়াতের অর্থ এই যে খোদা তাআলা তাহাকে নিজেই তাহার সিফাত সমূহের নূর আকর্ষণ করিবার ক্ষমতা প্রদান করিয়াছিলেন, আরও তাহাকে তাহার জাত ও সিফাতের মারফাতের এলেম শিক্ষা দিয়াছিলেন
যা খোদা তাআলার শিক্ষা ব্যতীত কেউই অবগত হতে পারে না। প্রকাশ থাকে যে এলেম খোদা তাআলার মানব জাতিকে শিক্ষা দিয়া থাকেন এবং মানব খোদা ব্যতীত অন্য কাহারও নিকট তাহা শিক্ষা করতে পারেন, উহা এলমে লাদুনি মধ্যে গণ্য হইতে পারে না। খোদা তাআলার জাত ও সিফাতের মারিফাতের এলেমকে এলমে লাদুনি বলে, কেননা উহা কেবল খোদা কর্তৃক শিক্ষা করা যায়। হযরত জুনায়েদ রাদিয়াল্লাহু বলিয়াছেন যে এলেম নিশ্চয় রূপে গুপ্ত তত্ত্বজ্ঞান লাভের অবলম্বন স্বরূপ হয় এবং উহাতে কোনরূপ সংশয় ও মতভেদ না থাকে, উহাকে এলমে লাদুনি বলা হয়। অর্থাৎ উহা অদৃশ্য গুপ্ত বিষয় সমূহের নূর সকল প্রকাশ হওয়াকে বলে, যে সময় মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাবতীয় বিপরীত কার্য হইতে বিরত থাকে এবং তাহার সমস্ত কার্য বিনা ইচ্ছায় সংগঠিত হইতে থাকে এবং সেই ব্যক্তি খোদার নিকট নির্জীব দেহের তুল্য হয়, সেই সময় উক্ত নূর সকল প্রকাশ হইয়া থাকে। সুফিগণ বলে, মুকাশাফার দ্বারা যে এলেম সকল লাভ করা যায় তৎ সমস্তকে এলমে লাদুনি বলে। নিজের হৃদয়কে খোদা তাআলা ব্যতীত অন্যের চিন্তা হইতে পরিষ্কার করিলে অদৃশ্য অভ্যক্ত বিষয়গুলি প্রকাশ হইয়া পড়ে। ইহাকে কাশফ মুকাশাফা বলে। এই কাশফ কয়েক প্রকার, তন্মধ্যে খোদা তাআলার বিষয়ে তত্ত্বজ্ঞান, তাহার সিফাত ও ক্রিয়াকলাপে জ্যোতি ও চিহ্নদর্শন সম্প্রদান, ইহাই এলমে এলাহি সরই। উহাকে ওলিউল্লাহগণ এলেমুল হাকায়েক বলে। এই এলেম অন্যান্য এলেমের তুলনায় যেরূপ সূর্য উহার কিরণ সমক্ষে এবং সমুদ্র উহার বারিবিদ্যুর সমক্ষে অলিউল্লাহগণের এলম ও কাশফ চাক্ষুর দর্শনের উপর নির্ভর করে। অন্যান্য লোকের এলম ও চিন্তা বিবেকের উপর নির্ভর করে। অলিউল্লাহগণের পথের প্রারম্ভ পরহেজগারি ও সৎকার্য তাহাদের বিপক্ষ দলের পক্ষে প্রারম্ভ বেতন মর্যাদা ও অর্থরাশি সঞ্চয় করা। করি আমরা শিক্ষক আমরা শিক্ষক বরকিয়াত পুস্তকে লিখিয়াছেন
উক্ত আয়াতে রহমতের মর্ম এলমে আবাদত দেরাসাত জাহের জাহের ও শরীয়ত আর এলমে লাধুনি মর্ম এলম সারা সারাজাত এলমে লাধুনি মর্ম এলমে ইশারা ওবা অরাসাত আসাদ বাতেন হকিগত যেরূপ ধরের হিসাবে প্রাণ সেরূপ ধরের হিসাবে প্রাণ সেরূপ এলমে জাহেরির হিসাবে এলমে বাতিনি যেরূপ এলমে খুদা তালার পূর্বে জাতির মর্যাদা সেইরূপ এলমে লাদুনির মর্যাদা এই হেতু উহাকে এলমে লাদুনি বা তার নিকটের এলম বলা হয়েছে। সুতুকন বলেন যে এলেম বা তিনি কোনো শিক্ষকের শিক্ষা ব্যতীত কেবল খুদা তালার শিক্ষার লাভ করা যায় তাকে এলমে লাদুনি বলে। এলমে বাতিনি গৃহের দ্বারের তুল্য। এলমে বাতিনি গৃহের দ্বারের দরজা, ঘরের দরজা। এলমে লাদুনি এলমে বাতিনি গৃহের দ্বারের তুল্য। যে ব্যক্তি গৃহে প্রবেশ করতে চাহে তাকে দ্বার দিয়া প্রবেশ করিতে হইবে। ঘরের ভিতরে যাবে, ঘরের দরজা জানাবো না, তাহলে এই ঘরের দরজা হলো এলমে বাতিনি বাতেন। তাকে দ্বার দিয়া প্রবেশ করিতে হইবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ ও শহর স্বরূপ তার ভিতরে জানাবো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ ও শহর স্বরূপ এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উহার দ্বার স্বরূপ, ধর্মের দরজা। হ্যালো, নবীর কাছে হযরত আলীর কাছে জানাবো, এসে ঘরের ভিতরে দান দেবো, তাইলে অমনে পীরের কাছে না গেলে আল্লাহ রাসূলের কাছে দান দেবো না, আর রাসূলের কাছে না গেলে আল্লাহ তোমার পৌঁছাইব না। আহলে জিকির সুফি হানাফি দিগের অগ্রগণ্য মহামতি ইমাম আজম আবু হানিফা ছিলেন আহলে জিকির সুফি শাফিঈ দিগের অগ্রণী ইমাম মহামতি শাফিঈ রাহমাতুল্লাহ ছিলেন। আহলে জিকির সুফি হাম্বলীদের নেতা ধার্মিক প্রবর ইমাম আহমদ বেনে হাম্বল ছিলেন। আহলে জিকির সুফি মালিকিদের প্রধান নেতা নিষ্ঠাবান ইমাম মালিক ছিলেন। এই মহা চারি ইমাম ভূবতী চারি খলিফার ন্যায় নক্ষত্র তুল্য। চারি ইমাম চারজন খলিফার নগর আকাশের তারার মতো তারা, চারি ইমাম চারি খলিফা বরং চন্দ্র সূর্যের তুল্য ছিলেন। তো তরিকতপন্থী ব্যক্তি ইমাম চতুর্দয়ের মধ্যে যে কোনো এক ইমামের অনুসরণ করিবে স্পষ্ট সত্যরূপ বাইতে।
স্পষ্ট সত্য পথ পাইবে। তাহারা সত্য ধর্ম ইসলাম গৃহের 4টি স্তরের ন্যায় ছিলেন। তাহারা সত্য ধর্ম ইসলাম গৃহের 4টি স্তরের ন্যায় ছিল। আরও তাহারা সমস্ত অলি কুদ্ভের মধ্যে যেরূপ আরস, আকাশ ও সূর্য ও নক্ষত্র, ইহাদের পরবর্তী লোকেরা কিয়ামত অধীর তাহাদের পায়রবি করা ব্যতীত ভেস্তের পথ খোদা তাআলার দর্শন লাভ করিতে পারিবে না। যে ব্যক্তি তাহাদের কোনো একজনের সহস্রাদে থাকিয়া সাধারণ অনুযায়ী শরীয়ত, তরিকত ও হাকিকতের তাহাদের পৈরবী করিবে, তাহাদের এলম শিক্ষা করিবে, আমল করিবে ও আদব অবলম্বন করিবে, নিশ্চয় সে ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদস্মরণ করিবে। আর যে ব্যক্তি উক্ত বিষয়ে তাহাদের বিরুদ্ধাচরণ করিবে, সে ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ অনুসরণ হইতে ভ্রান্ত পথে পতিত হইল এবং কুবুলের গণ্ডি হইতে দূরে ভরিল। কবুলের কুল মানে স্বীকার করা, এলে আল্লাহ তারে স্বীকার করে নেব না। কবুলের গণ্ডি হইতে হইতে দূরে ভরিল, তারে আল্লাহ কবুল করে নেব না। তফসির রুহুল মায়ানি 5 খণ্ড 100-101 পৃষ্ঠায় অদৃশ্য বিষয়ের জ্ঞান ও গুপ্ত এলেম সমূহের তত্ত্ব জ্ঞানকে এলমে লাদুনি বলে। বিদ্বানগণের মতে এই আয়াতই এলমে লাদুনি সহ প্রমাণ করিবার একটি মূল দলিল। প্রকৃত কথা এই যে উহাকে এলমে বাতেন বলা সহি হইবে, কেননা অধিকাংশ লোকের পক্ষে উক্ত এলেম অপ্রকাশ্য থাকে। বিবেক ও বুদ্ধি ব্যতীত কেবল খোদা তাআলার অনুগ্রহ দ্বারা উহা লাভ করা যায়। কোন লোক বলেন যে এলমে বাতেন ও এলমে হকিকতে আহকাম এলমে জাহির ও এলমে শরীয়তের বিপরীত খেলাফ হইয়া থাকে, ইহা তাহাদের বাতিল ধারণা। যে না জানে ব্যাকরণ, তারপর অকারণ। ব্যাকরণ না জানলে পরে অকারণ। আর কি বললে দেড়া জানতাছি, দেড়া যেটা বোঝানো যায় সেটা বুঝতেছি, আর এমন সব তো ওর আগে তো বুঝতেছি না। একদিন 2 দিন বইলে কিতাব পড়লে এলে বোঝা যায়। এই কিতাবটার দাম কত? এই কিতাব কিনছি 10 টাকার দাম, কিছু কম দিছি, 20 টাকা কম দিছি। তরিকত ধরবেন না এটা? আমরা নিয়ে আরো কিতাব মেলাটি আছে, মেলা আছে, আমি বুঝাই আরো আছে না। আমার 2টা দিয়ে দেন, আমি নিয়ে যাই। এই নাই তো মাংনা দিল না, মাংনা দিলে না পালে ছিল পর নেই, মাংনা দিলে পালে একটা তো আমার কাছে আছে। কোন দিয়ে গেছে না? এটা দামে
এটা আমার কাছে আছেই। আমার শিক্ষক লাহাত বসপিয়ার পুস্তকে লিখিয়াছেন, উক্ত আয়াতে রহমতের মর্ম এলমে এবাদত যে রাসাত জাহের ও শরীয়ত, আর এলমে লাধ্বনি মর্ম এলমে ইশারা রাসাত বাতেন ও হকিগত, যেরূপ ধরের হিসাবে প্রাণ, সেইরূপ এলমে জাহেরি হিসাবে এলমে বাতিনি, জাহেরি এলমে বাতিনি। জাহেরি হলো শরীয়ত, বাতিনি হলো মারিফত। সেরূপ এলেম জাহেরি হিসাবে এলমে বাতিনি, যেরূপ খুদা তাআলার কুরআনের জাতির মর্যাদা, সেরূপ এলমে লাদুনি মর্যাদা। এই হেতু উহাকে এলমে লাদুনি বা তার নিকটের এলেম বলা হইয়াছে। শিক্ষকগণ বলেন যে শিক্ষা ব্যতীত কেবল খোদা তাআলার শিক্ষা লাভ করা যায়, তাকে এলমে লাদুনি বলে। এলমে বাতিনি গৃহের দ্বারের তুল্য। যে ব্যক্তি গৃহে প্রবেশ করিতে চাহে, তাকে দ্বার দিয়াই প্রবেশ করিতে হইবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ ও শহর স্বরূপ এবং হযরত আলী উহার দ্বার স্বরূপ। তাহলে জেকে সুফি হানাফিয়াগণের অগ্রহণ। মহামতি এলেম আজম আবু হানিফা ছিলেন। তাহলে জেকে সুফি শাফিঈগণের অগ্রণী ইমাম মহামতি শাফিঈ ছিলেন। আপনার তো কিনা সব জানেন, আপনার পয়রা ভালো লাগতেছে এই জন্য। আপনার সব জানেন যে আপনার পয়রা এই জন্য ভালো লাগতেছে না, অর্ডার অফিস থেকে মাগায় ফেলেন। এরূপ আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ সমূহ ও জমিন মালাকুত দেখাইব। কি হ্যাঁ কি কথা কয়? নোয়াড়ে না সাবল নোয়ারে সাবল নিয়ে গেছে, কার নিচে ওই যে এই যে ফরমান নিয়ে গেছে। হ্যাঁ কালকে হলো না, তবে দেখছি ওই যে গোল করে নিয়ে গেছে। আমি দিছি ঘর থেকে বাসারে, হ্যাঁ বাসার আনছে, ছুড়ো না, হেডাই ফরমান নিয়ে গেছে। ফরমান করতে নিছে, ফরমান নিছে ইয়ে বলে এই কথা করেছে, মেয়ের বলে এই কথা করেছি করে কোনে আমি মাথা থেকে বাই করে দিছি। আমি করে লিথানি ইথানি আমরা উতানি ওটা উতানি না ওটা একানি ওটা এক হাতের বড় আছে। এই নন্দ গ্রামে উড়ে আলাম না, ঈদে উঠাইছি সাবল, আরে ঈদে উঠাইছি আতর দেওয়া থাকবে কি মধ্যে কি কয়। আমি নোয়া উঠে এলাম না, আমি ওই যে প্লাস দেওয়ার উঠাইছি, প্লাস না সেলোরেন্স উঠাইছি, এটা পাইলাম না। ওই ফরমান দিয়ে গেছে। এই যে না দুটা খাবো না
একটু ছোড়ো এদিকে ছোড়ো এটা একটু বড় এটা একটু এটা খাবো রে আমি আঙ্গুলের তো আনছি দুটা আগে তো দুটা আসার হে দুটা তারা লই ফিরে আবার নানকে তাহলে আনবার খেলে একসাথে আনবার আনবে ওই ফরমেন্স দিয়ে তুমি চুক্তি করে নেবো হ্যাঁ এটা চেক নেবো না আমার নানি করতে না সব কমসে কম 100 টাকা ওই যে মিস্ত্রি কাম করে বেহারা বেতে বাড়ায় না জায়গা থুয়া জিনিস থুয়া এখানে খালি মা মাস্তলা দেখান থাক ওটা বাবাটা নিতে দেখছো হ্যাঁ নিতে না দেখলে তো কই হাঁটতাম না ইলা তো ওই যে দিছে না কি দিয়ে দাও করে বুঝি বাসার কাকি অনেক কাম করে এটা সুড়ো কো এটা সুড়ো সিকন হ্যাঁ ছোড়ো না এই ফরমেন্স দিয়ে ওটা শুনে বাবলু কোথায় সারুম হ্যাঁ সুড়বো নিয়ে আনগা মামা নি হ্যাঁ নিয়ে লে এলো ইলিয়াস নিয়ে আরে এটা হেরাম দিয়ে এটা ইলিয়াসের গাড়ি করছে ইলিয়াস কেরা ইলিয়াসের কথাগুলো না না মোটার এই আবুল বাসার কথা বলো বাসার বললাম 100 না এন থেকে নিয়ে না খালি গোপন করে এন থেকে দেখলে অজ্ঞর গেলে হয়ে যাবো আমি কি না হারাই না ইলিয়াসের মা খো দেখি না তো ইলিয়াসের মায়ের কথা কই নিছে না আমি না দিলে তো খবরই থাকতো না তো পাওয়া যাচ্ছে না ওই না যখন কয় দিয়ে গো মিস্ত্রি তো উনি বোকায় আর ইলিয়াসের মা দিছে না চায় আর দিয়ে নিছে গরগনে ইলিয়াসের মাই খো আমার দরকার পরে আমি দোকান থেকে বাইক নই আর এটা আর জায়গা জিনিস খালি গেলে এটা পাইবা না হাল্লা করে কে দেয় যায় না নিয়ে লে একলে যদি ওই যে হৃদয় না হৃদয় না হৃদয় না হৃদয় হৃদয় কায় কয় হৃদয় কায় করে হৃদয় আর হৃদয় অন্তর হ্যাঁ হৃদয় অন্তর হৃদয় তো হৃদয় ভাই অসমে আর হৃদয় হৃদয় ইয়ে বাংলায় তাই না ওটাতে একই অর্থ একই একটা ভিতরে আর বাইরে একই আছে না হৃদয় মানে ভিতরে হৃদয় মানে বাইরে অন্তর হৃদয় মানে অন্তর হৃদয় বাইরে দুই রকম অর্থ হৃদয় অন্তর